প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছে। তবে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এরপর সফরের জন্য তৈরি হওয়া কূটনৈতিক পরিবেশে কিছুটা ভাটা পড়েছে। 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র একেএম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। অর্থাৎ সফরটি যেন স্বাভাবিক ও ইতিবাচক কূটনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিকেই গুরুত্ব দিচ্ছে ঢাকা। পাশাপাশি শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। এসব বিষয়ে এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সমস্যার মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে সেই সম্পর্কের ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, পারস্পরিক স্বার্থ এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। তাই বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখন শুধুই একটি রাষ্ট্রীয় সফরের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক আস্থার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক দিক। শাহাদ আলম ফাহিম, কালের কণ্ঠ।